আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আগে থেকেই বলে রেখেছি যে যখনই কোনো বিষয় নিয়ে তোমাদের মনে কনফিউশন তৈরি হবে বা অন্য কেউ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কনফিউশনে ফেলবে, তৎক্ষণাৎ অলওয়েজ আপডেট চ্যানেলে চলে আসবে। অলওয়েজ আপডেট অবশ্যই তোমাদের কমেন্টগুলো সবসময় পড়ে দেখে এবং সবচেয়ে বেশি পরিমাণে আমরা কমেন্ট পাই যে বিষয় নিয়ে, সেই বিষয়ে কিন্তু ভিডিও বানাই। আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কমেন্টের উপর তৈরি হয়। আমি আমার কোনো ভিডিও নিজের আইডিয়া মতো তৈরি করি না, দেখি শিক্ষার্থীরা কমেন্ট করছে কোন বিষয় নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণ কমেন্ট পাচ্ছি যে বিষয়গুলো নিয়ে, মানে কালকে থেকে আজকে পর্যন্ত কমেন্ট পেয়েছি। এবং রিসেন্টলি একটু আগে কয়েকটা শিক্ষার্থী আমাকে এই বিষয়ে রাগও করেছে যে ভাইয়া এইচএসসি 24 নাকি অটো পাস দিবে, এই বিষয়ে কেন ভিডিও বানাচ্ছেন না? বারবার করে কমেন্ট করছি, তারপরে এই বিষয়ে কেন ভিডিও বানাচ্ছেন না? আচ্ছা, অটো পাসের এই নিউজগুলো পেয়েছো কোন জায়গা থেকে আমাকে আগে তাই বলো। আমাদের চ্যানেল থেকে আপলোড হয়েছে? হয়নি। অন্যান্য এডুকেশন চ্যানেল যারা বড় মাপের প্রথম সারির দিকে থাকে তাদের ভিডিওগুলো, তাদের কোনো চ্যানেল থেকে আপলোড হয়েছে? হয়নি। কোনো বড়সড় টিভি নিউজ মাধ্যম থেকে আপলোড হয়েছে? একদমই না। আমরা কোনো পত্রিকাতেও পাইনি। এমন কোনো নিউজ নাই, ইম্পর্টেন্ট এমন কোনো নিউজ নাই এইচএসসি 24 নিয়ে যে নিউজটা পাবলিশড হওয়ার পর আমরা আপলোড করি না। প্রত্যেকটা নিউজকে আমরা তোমাদের কাছে পৌঁছে দিই, সুন্দর করে ভিডিও তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দিই, যাতে আমাদের একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারো, কেউ যাতে তোমাদেরকে কোনো ধরনের কোনো বিভ্রান্তি না ফেলতে পারে। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে যে দেশের চলমান পরিস্থিতিতে পরীক্ষার চিন্তা ভাবনা করা এক ধরনের একটা বিলাসিতা। কারণ কি, এই মুহূর্তে পরীক্ষা চিন্তা করার মতো অবস্থা নেই। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, যেদিন পরিস্থিতি স্বাভাবিক হবে ওই দিন থেকে আমরা চিন্তা করতে পারবো যে 2 দিন পর, 5 দিন পর, 1 সপ্তাহ পর বা 10 দিন পরে গিয়ে আমার পরীক্ষা হবে। তার মানে এই নয় যে শিক্ষা বোর্ড আমাদেরকে টোটালি অটো পাস দিয়ে দিবে, একদমই না। অলরেডি আমাদের কিন্তু কয়েকটা পরীক্ষা হয়ে গেছে এবং পরবর্তী পরীক্ষাগুলো হবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, তার পরবর্তীতে পরীক্ষা নিবে। এবং অটোপাসের যে কথাগুলো আসছে, অটোপাসের চিন্তা ভাবনায় আমি মনে করি যে শিক্ষা বোর্ড এখনো ওরকম চিন্তা ভাবনায় যায় নাই, বা আমরা নিজেরাও ওরকম চিন্তা ভাবনায় যাব না। অটোপাসের কোনো নিউজ শিক্ষা বোর্ড দিয়েছে, শিক্ষা বোর্ড তো নতুন রুটিন আপলোড করেছে। আমরা আগে ওই 11 তারিখ অবধি অপেক্ষা করি যে 11 তারিখের ভিতর শিক্ষার্থীদের সবকিছু দাবি দেওয়া পূরণ হয় কিনা বা পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা, তার পরবর্তীতে পরীক্ষার চিন্তা ভাবনা আমরা করবো। অটোপাস, পরীক্ষার চিন্তা, যেমন ধরো যে তুমি এখন বলছো যে ভাই আমি এখন পরীক্ষার চিন্তা করতে পারছি না, পরীক্ষার কিসের চিন্তা? এখন আমার দেশ নিয়ে চিন্তা করতে হবে। সেম ভাবে তোমাকে বলতে হবে অটোপাস নিয়েও আমি এখন চিন্তা ভাবনা করতে পারছি না। কারণ কি, শিক্ষা বোর্ড এই বিষয়ে কোনো ক্লিয়ার তথ্য দেয়। এবং যারা ভিডিও তৈরি করছে, আমি দেখেছি একটা বিষয়, মানে তাদের খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি, বর্তমান যে আন্দোলনগুলো চলছে, এই আন্দোলনে অনেকে নিজের প্রাণটা দিয়ে দিচ্ছে, নিজের জীবন বাজি রেখে আন্দোলনে অংশগ্রহণ করছে। অনেকে এই বিষয়গুলোকে পুঁজি করে নিজেদের বিজনেস ঠিকই চালিয়ে যাচ্ছে। ভাই আমি একটা ভিডিও আপলোড করে 20-30 হাজার ভিউ হচ্ছে, আমাকে যদি বলো যে ভাই আপনি বিজনেস করছেন সেই আকারে, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে মেসেজগুলো তুলে ধরি, পরবর্তীতে ওই মেসেজগুলোকেই শিক্ষা বোর্ড আমলে নিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত কিন্তু জানিয়ে থাকে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের ভিডিও ইউটিউবের প্রথম সারির দিকে থাকে, এই জন্য আমাদের ভিডিও অবশ্যই শিক্ষা বোর্ডের নজরে আসে। এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই শিক্ষার্থীদেরকে সাপোর্ট করি, শিক্ষার্থীদেরকে সবসময় সমর্থন করি। আমাদের দাবিগুলো পূরণ করা হোক, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাক, তারপরে আমরা পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আমরা অংশগ্রহণ করবো, কোনো প্রবলেম নেই। বর্তমানে যে মাসটা রানিং ছিল, এই মাসটা ছিল পরীক্ষার সিজন, সব দিক থেকে পরীক্ষা। হাই স্কুল পর্যায়ে পরীক্ষা, কলেজে পরীক্ষা, ইউনিভার্সিটি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সব দিক থেকে পরীক্ষা ছিল। এবং টোটালি সবগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সব পরীক্ষা কি একসাথে অটো পাস দিয়ে দিবে? একদমই না। যদি হাই স্কুলের পরীক্ষা নিতে পারে, তাহলে এইচএসসি পরীক্ষা কেন নিতে পারবে না? যদি অন্যান্য কলেজের পরীক্ষাগুলো নিতে পারে, তাহলে এইচএসসি 24 পরীক্ষা কেন নিতে পারবে না? মাস্ট বি পরীক্ষা হবে। তবে এই পরীক্ষার চিন্তা আমরা তখনই করতে পারবো যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, স্বাভাবিক আসবে। তারপর থেকে আমরা আস্তে আস্তে চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ, এখন আমি পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিতে পারি, বা এখন আমার পরীক্ষা দেওয়া উচিত। তোমাকে আমি এখন পরীক্ষার চিন্তা করতে বলছি না, কিন্তু তুমি সেই সাথে অটোপাসের চিন্তাও করবে না। অটোপাস হয়েছিল করোনা মহামারীর কারণে, যে সময় পরীক্ষা দেওয়া কোনোভাবে সম্ভব ছিল না, তখন অটোপাস হয়েছিল। এখন কি পরীক্ষা দেওয়া সম্ভব না? অনেকে বলবে যে সম্ভব না। কেন সম্ভব না বলতো? বর্তমান যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতি কি সারা বছরই থাকবে? পরবর্তী 2-3 মাস থাকবে? পরিস্থিতির কারণে যে সিদ্ধান্তই আসুক সেটা খুব দ্রুতই আসবে, সর্বোচ্চ হলে 10 থেকে 15 দিন লাগবে, খুব দ্রুতই সিদ্ধান্তটা আসবে। কারণ কি, পরিস্থিতি যে বেগবান হচ্ছে বা আন্দোলন যে বেগবান হচ্ছে, এই আন্দোলন বেশি দিন কিন্তু স্থায়ী হবে না, খুব দ্রুত একটা সমাধান চলে আসবে, আন্দোলন থেমে যাবে এবং তার পরবর্তীতে আমরা পরীক্ষার প্রিপারেশনগুলো নিতে পারবো। যারা অটোপাসের নিউজগুলো দিচ্ছে একবারে সম্পূর্ণ ভুয়া তথ্য, সম্পূর্ণ ভুল তথ্য, অটোপাসের কোনো নিউজ শিক্ষা বোর্ড পাবলিশ করে। এবং আমার মনে হয় শিক্ষা বোর্ড এরকম চিন্তা ভাবনাই করছে না। প্রত্যেকটা শিক্ষার্থী বলে, তোমরা যেমন বলছো যে আমি এখন পরীক্ষার চিন্তা করতে পারছি না, দেশ নিয়ে চিন্তা হচ্ছে, সেই সাথে তুমি এখন অটোপাসের চিন্তাও করবে না, তোমাকে চিন্তা করতে হবে না। আন্দোলন থামুক, পরবর্তীতে পরীক্ষার চিন্তা করো। কিন্তু যারা অটোপাসের তথ্য বা ভুলভাল তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো নিয়ে তুমি আমাকে কমেন্ট করছিলে, ওইগুলোকে একটু সাইড কেটে অ্যাভয়েড করার চেষ্টা করবে।
ওইগুলো থেকে একটু দূরে থাকবে, যাতে তোমাকে কেউ বিভ্রান্তিত না করতে পারে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, যখনই কোনো বিষয় নিয়ে কনফিউশন তৈরি হবে, সাথে সাথে ওই বিষয় নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, আমার ভিডিওগুলো চলে আসবে বা আমার চ্যানেলে চলে আসবে। দেখবে তোমাদের ভাইয়া অলরেডি ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে রেখেছে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় বা তোমরা কোনো কনফিউশনে না পড়ো। আশা করি যে কনফিউশনটা আউট অফ পাস নিয়ে তোমাদের মাঝে তৈরি হয়েছিল, সেই কনফিউশনটা দূর করতে পেরেছি। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।